Hello everyone, welcome back to What is Physics. লাস্ট ক্লাসে আমরা স্ফেরিক্যাল মিরর নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা বেসিক্যালি ইমেজ ফরমেশন নিয়ে আলোচনা করব। ইমেজ ফরমেশন বা ইমেজ ফর্মড বাই আ স্ফেরিক্যাল মিরর। আমরা স্পেশালি অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস আমরা কনকেভ মিরর নিয়ে আজকে মেনলি আমরা ইমেজের ফরমেশন দেখব। ওকে, সো চলো আমরা স্টার্ট করি। ইমেজ ফর্ম by concave mirror for different locations of object. তো চলো আমরা ফার্স্ট কেস নিয়ে আলোচনা করি, অবজেক্ট অ্যাট ইনফিনিটি। ওকে, সো অলরেডি আমি রুল বলেছি যে আমরা দুটো রে নেব। ফার্স্ট রে আমরা নিলাম প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড বি পয়েন্ট থেকে আরেকটা রে নিলাম প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? সো এই দুটো রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। সো আফটার রিফ্লেকশন কি হবে? After reflection they will pass through the focus. Okay, they will pass through the focus. Clear? এর এটা প্যারালাল মনে হচ্ছে না, বাট আমি প্যারালাল ড্র করেছি। ক্লিয়ার? সো ওয়েল, ফার্স্ট অফ অল পজিশন অফ দ্য ইমেজ, আমরা কি বলবো? পজিশন অফ দ্য ইমেজ অ্যাট এফ। ওকে, দ্যাট মিনস ফোকাসে আমরা কি পাবো? ইমেজ পেয়ে যাব। ইমেজের নেচার কি হবে? ইমেজের নেচার হবে রিয়েল হবে, ইনভার্টেড হবে, রিয়েল ইনভার্টেড। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য সাইজ? সাইজ এখানটা ইম্পর্টেন্ট। সাইজ হবে কি? স্মল, আর তোমরা বলতে পারো হাইলি ডিমিনিশড। ওকে, ভেরি স্মল বলতে পারো। ক্লিয়ার? তাহলে এই পেলাম আমরা কি? বেসিক্যালি নেচার অফ দ্য ইমেজ, নেচার অফ দ্য ইমেজ, পজিশন অফ দ্য ইমেজ। সো পজিশন অফ দ্য ইমেজ অ্যাট এফ। ওকে, নেচার অফ দ্য ইমেজ কি হবে? রিয়েল হবে, ইনভার্টেড হবে, অ্যান্ড হাইলি ডিমিনিশড হবে অর ভেরি স্মল হবে। ঠিক আছে? সো এই ছিল আমাদের ফার্স্ট কেস। যখন আমরা অ্যাকচুয়ালি কি কনসিডার করছি? অ্যাকচুয়ালি আমাদের যে অবজেক্ট, সে অবজেক্টকে ইনফিনিটিতে কনসিডার করছি। ওকে, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট দেখি অবজেক্ট বিয়ন্ড সি। দ্যাট মিনস সি এর বাইরে আমরা অবজেক্টকে নিয়েছি। সো মেবি এই হলো আমাদের এফ, এই হলো সি। তো আমরা এ বি, দ্যাট মিনস অবজেক্ট আমরা কোথায় নিয়েছি? বিয়ন্ড সি, সি এর বাইরে নিয়েছি। ওকে, নাও এখানেও আমরা আমাদের চারটে রুলের মধ্যে যে দুটো রুল সব থেকে আমাদের কি মনে হবে, প্রপার মনে হবে, সেই দুটো রুল আমরা ইউজ করব। ফার্স্ট রুল, আমরা সবসময় প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা ম্যান্ডেটরি। ওকে, এটা ম্যান্ডেটরি। তারপর আমরা সি দিয়ে ট্রাই করতে পারি। তারপর আমরা ফার্স্ট হলো প্যারালাল, দেন আমরা ট্রাই করব দ্য রে পাসিং থ্রু ফোকাস, অ্যান্ড দেন আমরা ট্রাই করব পাসিং থ্রু দ্য সি। ওকে, এই তিনটে মোর দেন এনাফ আমাদের জন্য। তো আমরা কি করলাম? এ পয়েন্ট থেকে একটা রে নিলাম, দিস রে রাইট নাও প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এক্স ওয়াই প্রিন্সিপাল অ্যাক্সিস। সো আফটার রিফ্লেকশন দিস রে উইল পাস থ্রু, কি করবে? দিস রে উইল পাস থ্রু দ্য ফোকাস, থ্রু দ্য ফোকাস। এভাবে কনসিডার করলাম। ওকে, তো ফোকাস দিয়ে পাস করলো। নাও সেকেন্ড আমরা যে রে নেব, সেটা আমি কনসিডার করছি যে দ্য রে পাসিং থ্রু দ্য ফোকাস। অ্যান্ড উই অলরেডি নো অ্যাবাউট দিস, যে যদি কোনো রে বা ইনসিডেন্ট রে ফোকাস দিয়ে পাস করে, দেন আফটার রিফ্লেকশন দ্য রিফ্লেক্টেড রে শুড বি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের কি হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে। তো নাও আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রে নিচ্ছি। ওকে, সো আমরা সবসময় কি দেখবো? ইমেজ কোথায় ফর্ম করবে? যখন আমরা এই দুটো রে কনসিডার করেছি, তাদের ক্রস সেকশন দেখব। তাদের ক্রস সেকশন আমরা কোথায় পেয়েছি? মোটামুটি দেখো এইরকম একটা লোকেশন। ঠিক আছে, এইরকম একটা লোকেশন। সো আমরা এখানটায় কি পাচ্ছি? এই আমাদের কি পাচ্ছি? ইমেজ পাচ্ছি। সো ক্লিয়ারলি ফ্রম দিস ডায়াগ্রাম আমরা বলতে পারবো দ্য পজিশন অফ দ্য ইমেজ বিটুইন C and F. Okay, between C and F, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। between C and F. Well, what about the nature? নেচার আমরা দেখব এখানটায়। ফার্স্ট হলো রিয়েল, ইনভার্টেড, অ্যান্ড
স্মল, সাইজ কি হবে, সাইজ হয়ে যাবে স্মল, ঠিক আছে, সাইজ শুড বি স্মল হয়ে যাবে। ওকে, সো ক্লিয়ার হলো। তাহলে দেখো যে যদি আমরা কোনো অবজেক্টকে বিয়ন্ড সি রেখে দিই তাহলে সেই অবজেক্টের করেসপন্ডিং যে ইমেজ পাবো সেটা সি অ্যান্ড এফ এর মধ্যে হবে, সি অ্যান্ড এফ এর মধ্যে হবে, ক্লিয়ার। অ্যান্ড ইমেজের যে নেচার হবে সেটা রিয়েল হবে, ইনভার্টেড হবে, অ্যান্ড সাইজ কি হবে, সাইজ স্মল হবে, ক্লিয়ার। নাও আমরা নেক্সট দেখি অবজেক্ট অ্যাট সি। সো অবজেক্ট অ্যাট সি আমরা কি করলাম, দিস ইজ সি পয়েন্ট, ওকে, দিস ইজ সি। সো আমরা প্রথমে প্যারালাল রে নিলাম, অ্যান্ড আমরা কি জানি প্যারালাল রে আফটার রিফ্লেকশন উইল পাস থ্রু দ্য ফোকাস। তো আমি ফোকাস দিয়ে পাস করালাম, ঠিক আছে, দিস ইজ আওয়ার কি, দিস ইজ আওয়ার রিফ্লেক্টেড রে। ওকে, নাও নেক্সট আমরা আরেকটা রে নিতে হবে, নাহলে ইন্টারসেকশন দেখাতে পারবো না। তো আরেকটা রে নিতে গেলে আমরা কি করব, লেট মি কনসিডার another ray is passing through the focus. As we all know that if a ray passing through the focus, then after reflection it will move parallel to the principal axis. Okay, parallel to the principal axis. So parallel to the principal axis যদি আমরা নিই তো মোটামুটি লাইক দিস, এইরকম একটা আমরা কি পাচ্ছি, বেসিক্যালি ইন্টারসেকশন পাচ্ছি। অ্যান্ড তোমরা লক্ষ্য করো দিস ইজ এক্স্যাক্টলি বিলো দ্য অবজেক্ট পজিশন, তাই না, বা অবজেক্ট লোকেশন। তাহলে আমরা এখানটায় আমাদের হয়তো ডায়াগ্রামে একটু গন্ডগোল থাকতেই পারে, তোমরা বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, তো দেখো অবজেক্টের নিচে আমরা কি পেয়ে গেছি, এক্স্যাক্টলি আমাদের ইমেজ পেয়ে গেছি। দ্যাট মিনস আমাদের যে ইমেজ পজিশন আমরা কি নিয়েছিলাম, অবজেক্ট অ্যাট সি, সো ইমেজ আমরা পাবো অ্যাট সি। দ্যাট মিনস অ্যাট সেন্টার অফ কার্ভেচার উই অলসো হ্যাভ দ্য ইমেজ। Okay, we also have the image, clear. Now what about the nature of the image? First one হলো দেখো real and inverted, back to back এই দুটো কন্ডিশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। বাট নাও আমরা লাস্ট কেসগুলোতে কি দেখলাম, লাস্ট কেসগুলোতে মোস্ট অফ দ্য কেসেস আমরা কি দেখেছিলাম যে আমরা ইমেজ স্মল পাচ্ছি। এখানটায় ইমেজ কি হবে, এখানটায় ইমেজ কিন্তু স্মল হবে না, এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হাইট আমরা পাবো বা আইডেন্টিক্যাল সাইজ আমরা পাবো। তো সাইজ কি হবে, সাইজ হবে সেম অর আইডেন্টিক্যাল। দ্যাট মিনস এখানে না আমরা বড় ইমেজ পাবো না ছোট ইমেজ পাবো, লাস্ট কেসগুলোতে আমরা সবগুলোতেই ছোট পেয়েছি। সো দিস ইজ দ্য ফার্স্ট কেস, উই হ্যাভ দ্য ইকুয়াল সাইজ অফ ইমেজ। ওকে, দ্যাট মিনস অবজেক্টের সাইজ যা ছিল ইমেজের সাইজ আমরা এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল পেয়েছি। ওকে, আশা করি বোঝা গেছে, ক্লিয়ার। সো এটা একটু তাহলে আমাদের ডিফারেন্ট রেজাল্ট দিল। নাও হোয়াট অ্যাবাউট দ্য case when we place object between F and C, that means focus and center এর মধ্যে আমরা রেখেছি, সেন্টার অফ কার্ভেচারের মধ্যে রেখেছি। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, প্যারালাল রে নিলাম, প্যারালাল রে ইনসিডেন্ট করলো। নাও আফটার রিফ্লেকশন ইট উইল পাস থ্রু দ্য ফোকাস, ভালো কথা, ফোকাস দিয়ে পাস করলো। নাও আমাদের আরেকটা রে নিতে হবে, তাই না, আমরা আরেকটা রে নেব। সো যদি আমরা সেকেন্ড রে এইরকম কনসিডার করি যে ফোকাস দিয়ে পাস করেছে, ঠিক আছে, ফোকাস দিয়ে পাস করেছে, তাহলে এটা কি হবে, এটা প্যারালাল টু দ্য কি বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস হবে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হবে। তো প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হলে আমরা মোটামুটি এইরকম ইন্টারসেকশন পাচ্ছি। ওকে, এইরকম ইন্টারসেকশন পাচ্ছি। সো ওয়েল আমরা আবার কি পাবো, এখানটায় আমরা একটা অবজেক্ট পাচ্ছি যে অবজেক্ট কিন্তু ইনভার্টেড হচ্ছে বিয়ন্ড সি। দেখো এখানে একটু ডায়াগ্রামে আমাদের হয়তো
কি বলবো, একটু গন্ডগোল হয়েছে, কিন্তু আমরা যে ইমেজ পাবো সেটা কি পাবো, বিয়ন্ড সি। দ্যাট মিনস দ্য পজিশন অফ দ্য ইমেজ শুড বি বিয়ন্ড সি। ওকে, শুড বি বিয়ন্ড সি মানে সি এর বাইরে আমরা পাবো, ঠিক আছে। নাও হোয়াট অ্যাবাউট দ্য নেচার? নেচার হবে কি, নেচার হচ্ছে এখানটায় রিয়েল and inverted as usual, and finally what about the size? আমরা সাইজ কিন্তু কি পাবো, লার্জ পাবো, ঠিক আছে। এখানে সাইজ কি হবে, অবজেক্টের থেকে সাইজ কি হবে, বড় হবে, বা তোমরা বলতে পারো ম্যাগনিফাইড। ওকে, লার্জ বলতে পারো বা ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড টার্মটা বেশি ইউজ করা হয়। ম্যাগনিফাইড, ঠিক আছে, আমরা ম্যাগনিফাইড ইমেজ পাবো, ক্লিয়ার। অ্যান্ড অফকোর্স এখানে সি দেখে মনে হচ্ছে যে একদম সি এর কাছাকাছি, বাট অ্যাকচুয়ালি যে আমাদের ক্রস সেকশন হবে সেটা বিয়ন্ড সি হবে, ক্লিয়ার। আশা করি বোঝা গেছে। নাও কাম টু দ্য নেক্সট ওয়ান। আমরা এবারে কি করেছি দেখো, আমাদের যে অবজেক্ট আছে সেটা আমরা ফোকাসে নিয়েছি। তো ফোকাসে নিলে আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, আমি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস একটা রে নিয়ে নিলাম, যেটা ইউজুয়ালি আমরা নিচ্ছি বা নিয়ে থাকি। সো আফটার রিফ্লেকশন দিস রে উইল পাস থ্রু দ্য ফোকাস। ওকে, পাস থ্রু দ্য ফোকাস। ওকে, নেক্সট আমরা কি করব, যদি এফ দিয়ে রে পাস করাই, যেটা আমরা হয়তো এর আগে করে আসলাম, তাহলে এইরকম একটা কিছু পাচ্ছি। এই রেজাল্টটা কিন্তু এফেক্টিভ নয়। রাদার আমরা কি করব, আমরা এই রেটাকে আমরা স্কিপ করছি, ঠিক আছে। এফ দিয়ে যেটা নিলাম সেটা আমি স্কিপ করলাম, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ওকে, আমরা সেকেন্ডে তাহলে এভাবে নিচ্ছি যে লাইক দিস। এবার আমরা সবাই জানি যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যে রে পাস করে, সেই রের যে ডাইরেকশন হয় সেই ডাইরেকশনের কিন্তু কোনোরকম কোনো আমরা চেঞ্জ পাই না। দ্যাট মিনস এইভাবে লাইট ইনসিডেন্ট করবে, ওকে, অ্যান্ড লাইট রিফ্লেক্ট ব্যাক করবে অ্যালং দ্য সেম ডাইরেকশন। ওকে, তো ফাইনালি আমরা দেখো রে 1 মানে রিফ্লেক্টেড 1, রিফ্লেক্টেড রে 2 আমরা পেয়েছি, অ্যান্ড এই দুটোরে মোর অর লেস প্যারালাল টু ওয়ান অ্যানাদার, তাই না? এই দুটোরে মোর অর লেস প্যারালাল টু ওয়ান অ্যানাদার। দ্যাট মিনস দে উইল নট মিট উইথ ওয়ান অ্যানাদার অ্যাট এনি ফাইনাইট ডিস্টেন্স। ওকে, সো অবভিয়াসলি আমরা ইমেজ কোথায় পাবো, ইমেজের পজিশন হয়ে যাবে ইনফাইনাইট। অ্যাট ইনফিনিটি আমরা কি পাবো, বেসিক্যালি ইমেজ পাবো। হোয়াট অ্যাবাউট দ্য নেচার? নেচার হবে রিয়েল, 2 নাম্বার হবে ইনভার্টেড, 2 নাম্বার হবে ইনভার্টেড। হোয়াট অ্যাবাউট দ্য সাইজ? সাইজ হবে হাইলি ম্যাগনিফাইড। ওকে, অর আমি লিখলাম ম্যাগনিফাইড। সাইজ কিন্তু আমরা কি পাবো, সাইজ আমরা কিন্তু বড়ই পাবো। এটাকে ইউজুয়ালি আমরা হাইলি ম্যাগনিফাইড বললে বেটার শোনাবে, হাইলি ম্যাগনিফাইড, ঠিক আছে। সো তোমরা যদি চাও তাহলে এখানটাই হাইলি টার্মটা ইউজ করতে পারো, হাইলি ম্যাগনিফাইড। ওকে, ক্লিয়ার। সো এই গেল আমাদের অবজেক্ট অ্যাট এফ। সো আমরা এগুলো অবশ্যই মনে রাখবো। তাহলে ইমেজ শুড প্রডিউস অ্যাট ইনফিনিটি। ওকে, ইমেজ শুড প্রডিউস অ্যাট ইনফিনিটি। চলো, দ্য অবজেক্ট বিটুইন পি অ্যান্ড এফ। তো এবি হলো আমাদের অবজেক্ট। আমরা ফার্স্ট কি করব, জাস্ট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। সো প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে নিলেই আমরা রিফ্লেক্টেড রে যেটা পাবো সেটা এক্সপেক্টেড উইল পাস থ্রু দ্য ফোকাস। এইভাবে একটু বাঁকা হয়ে যাচ্ছে, সো এনিওয়ে ফোকাস দিয়ে পাস করবে। এবারে আমরা আরেকটা রে এখানটায় নেব, একদম এর আগেও এই টাইপের একটা কেস করলাম,
যে যদি এ পয়েন্ট থেকে একটা রে এই কনকেভ মিররের উপর ইনসিডেন্ট করে, ঠিক আছে, অ্যালং দ্য লাইন হুইচ ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার, ওকে, পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার, তাহলে কি হবে, ওই লাইটের কোনো আমরা ডেভিয়েশন পাবো না। দ্যাট মিনস যে কি বলবো, যে পাথে অ্যাকচুয়ালি ইনসিডেন্ট করবে এক্স্যাক্টলি সেম পাথে ও কি করবে, বেসিক্যালি রিফ্লেক্ট ব্যাক করবে। তো তাহলে আমরা যদি সেই লাইটটাকে নিই তাহলে রাফলি আমরা এইরকম একটা কিছু পাবো, লাইক দিস, ওকে, এরকম একটা কিছু পাচ্ছি। তো স্টিল এখানে একটা প্রবলেম হলো আমাদের, আমরা কেমন পাচ্ছি, ধরে নাও এইরকম একটা কিছু পাচ্ছি। এবারে তোমরা লক্ষ্য করো যে রিফ্লেক্টেড রে 1 অ্যান্ড রিফ্লেক্টেড রে 2 এই দুটো কিন্তু প্যারালাল নয়, এই দুটো প্যারালাল নয়, লাস্ট কেসে প্যারালাল ছিল, এই দুটো প্যারালাল নয়। সো যেহেতু এই দুটো রে প্যারালাল নয়, দ্যাট ইজ হয় আমরা কি করব, আমাদের এই দুটো রিফ্লেক্টেড রেকে আমরা যদি বিহাইন্ড দ্য মিরর প্রসিড করি তাহলে কি পাবো, এই দুটো রে একটা কোথাও ইন্টারসেক্ট করছে, তাই না? তো এই ইন্টারসেকশন, তো এই যে ইন্টারসেকশন আমরা পেলাম, এই ইন্টারসেকশনে আমরা কি পেয়ে যাচ্ছি, বেসিক্যালি ইমেজ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো এই হলো বি প্রাইম অ্যান্ড এ প্রাইম, বোঝা গেছে। সো দেয়ারফর আমরা তাহলে কি পাচ্ছি দেখো, পজিশন কোথায়, পজিশন হবে বিহাইন্ড দ্য মিরর, পজিশন হলো বিহাইন্ড দ্য মিরর, ক্লিয়ার? নাও হোয়াট অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ইমেজ ফর্মড? ফার্স্ট ওয়ান, এটা অনেকটাই ডিফারেন্ট, ওকে। ফার্স্ট ওয়ান আমরা কি দেখব, ভার্চুয়াল, এই হলো ফার্স্ট আমাদের ভার্চুয়াল কেস, ঠিক আছে। ভার্চুয়াল, ইরেক্ট বা সোজা, তাই না? ইমেজ কি হবে, ইরেক্ট হবে বা সোজা হবে। আর ফাইনালি হোয়াট অ্যাবাউট দ্য সাইজ? সাইজ আমরা কোয়াইট লার্জ পাবো, ঠিক আছে, কোয়াইট এখানটায় কি পাবো, লার্জ পাবো, দ্যাট মিনস ম্যাগনিফাইড পাবো আমরা। আমরা কি পাচ্ছি, আমরা ম্যাগনিফাইড ইমেজ পাচ্ছি এখানটায়, ঠিক আছে। সো এই ছিল আমাদের বেসিক্যালি 6টার মতো কেস। ইউজুয়ালি আমরা যে কনকেভ মিরর ইউজ করি, সেই কনকেভ মিররে এই 6টা কেসের মধ্যেই আমাদের বেসিক্যালি ইমেজ ফরমেশনের যে আইডিয়া, সে আইডিয়া লাই করে। সো আমরা 6টা কেস 1 বাই 1 আলোচনা করলাম। তোমাদের এবারে কাজ হলো আমরা ভালো করে দেখে রাখবো, ওকে, ভেরি ইম্পর্টেন্ট জায়গায় এটা, আমরা ভালো করে দেখে রাখবো। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস উইথ সাম নিউ টপিক।